মিরপুর আমলা ইউনিয়নের গোরস্থান পাড়ায় জাহাঙ্গীর আলমের বাড়িতে আগুন। দেখছেন তার একটি হাসেল ঘর ছিল, সেখানে আগুনের সূত্রপাত এবং দেখছেন পাশেই তার বসত বাড়ি রয়েছে। এখানে আসলে আগুন জনগণের নিয়ন্ত্রণ করেছে, জনগণ অতি দ্রুত এসে আসার পরে দেখছেন। এবং বাম সাইডে বিজলির পালা ছিল, বিজলির পালাটাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় জনগণ উপস্থিত এসে আসলে এই ঘটনাটি তারা পানি দিয়ে নিভানো কার্যক্রম করছে। দেখছেন আসলে প্রকৃত ঘটনা কি হয়েছিল একটু পরে আসলে তথ্য বের হবে। প্রাথমিকভাবে এই যে রান্নাঘর বা একটা হেসেল রয়েছে, এখানেই আসলে এই আগুনের সূত্রপাত হয়। দেখছেন পাশে বিজলির পালা ছিল, বিজলির পালাতে আগুন লাগা কিছুটা লেগেছে দেখছেন। আর কিছুটা স্থানীয় জনগণ এসে বিজলির পালাটি ভেঙে সরিয়ে দিয়েছে এবং রান্নাঘরে পানি দিয়ে সবই নিয়ন্ত্রণ করছে। আপনারা দেখছেন এবং যারা দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সেই সঙ্গে আইডিটা ফলো দিয়ে দেবেন। দেখছেন বিজলির পালায় ভিতরেও কিছু আগুন রয়েছে, পানি দিয়ে নিভানোর চেষ্টা চলছে। যারা দেখছেন পানি এখনও পানি দিচ্ছে, আসলে আগুনটা প্রায় অনেক সময় ধরে জ্বলছিল, কিন্তু স্থানীয়রা টের পেয়ে সঙ্গে সঙ্গে পানি দিয়ে এটা নিভিয়ে ফেলা হয়েছে। এখন যেহেতু নাঠি রয়েছে, এই নাঠিগুলো আগুন এখনও লেগে আছে, এখনও ধোঁয়া উঠছে, এগুলো এখনও সম্পূর্ণ না নিভানো পর্যন্ত আগুনের সূত্রপাতটি যাবে না। তো যারা দেখছেন এটা আসলে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা বা আমলা ইউনিয়নের খয়েরপুর গোরস্থান পাড়ায় জাহাঙ্গীর আলমের বাড়িতে। তো ভিডিও যারা দেখছেন আপনারা সবাই সাবধান থাকবেন। এখন যেহেতু শীত মৌসুম শেষ, এখন গরমের একটা আভাস চলে এসেছে, এখন আগুন থেকে সবাই সাবধানে থাকবেন। আগুন যেন আপনার ঘরেও না লাগে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। তাই আপনারা দেখছেন একজন অসহায় মানুষ কিভাবে তার বাড়িতে আগুন লেগেছে, আসলে এটা প্রকৃত ঘটনা তদন্ত করলেই পাওয়া যাবে। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং দেখছেন পাইপ দিয়ে পানি নেভানোর কাজও চলছে। তো যারা আসলে এই এখন যারা আমাদের ভিডিও দেখলেন তারা সবাই সাবধানে থাকবেন, যেন আপনারা এই এমন আগুন থেকে আপনারা যাতে বাঁচতে পারেন সেভাবে আপনারা চলবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে দেখছেন পাইপ দিয়ে পানি